কুসুমপুর নামটা শুনলে একসময় চোখের সামনে ভেসে উঠত সবুজ মাঠ আর পাখির কোলকাকলি। গ্রামটা সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু আজ সেখানে কেবল শ্মশানের নীরবতা। কুসুমপুর এখন এক অভিশপ্ত জনপদ। এই ধ্বংসের মূলে ছিল একটি নাম, মায়া। দেখতে সাধারণ এক মেয়ে হলেও তার ভেতরে বাস করত এক ভয়ঙ্কর পিশাচী। মায়ার দু চোখে ছিল অমর হওয়ার তীব্র নেশা, আর সেই অমরত্বের লোভে সে বেছে নিয়েছিল অন্ধকারের পথ, কালো জাদু। প্রতিদিন সে তার কুৎসিত সাধনা চালিয়ে যেত। তার লক্ষ্য ছিল 100 জন মানুষের প্রাণ। নিজের প্রাণকে চিরস্থায়ী করতে সে একে একে কেড়ে নিচ্ছিল গ্রামের সহজ সরল মানুষগুলোর জীবন। চারিদিকে শুধু লাশের গন্ধ আর স্বজন হারানোর আর্তনাদ। কেউ জানত না আজ কার পালা। মায়ার সেই কালো জাদুর প্রভাবে কুসুমপুরের আকাশ আজ ধোঁয়ায় আচ্ছন্ন, আর বাতাস ভারী হয়ে আছে মৃতদের দীর্ঘশ্বাসে। সুন্দর কুসুমপুর আজ এক জ্যান্ত কবরস্থান। এই মায়ার জালে তো বাঁচা মুশকিল হয়ে গেছে। এরকম চলতে থাকলে তো এই পুরো গ্রামটা এক কবরস্থানে পরিণত হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এই মায়ার কারণে আমরা সবাই মরে যাব, কিন্তু আমরা মায়ার ব্যাপারে তো কিছু করতেও পারবো না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমরা মায়ার তো কিছু করতেও পারবো না। এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চল আমরা গ্রামের কিছু লোকজন মিলে মায়ার বাড়িতে যাই এবং বাড়িতেই আগুন লাগিয়ে দিই। রাত হলে ওরা কয়েকজন মিলে মায়ার বাড়িতে যায়। মায়ার বাড়িতে পৌঁছে একজন জালনা থেকে দেখে মায়া তখন কালো জাদু করছিল। তখনই সুমন আগুনের বোতলটা মায়ার বাড়ির জালনার দিকে ছুঁড়ে মারে, আর মায়ের পুরো বাড়ি আগুনে জ্বলতে শুরু করে। মায়া বলে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিন্তু ওরা কেউ ওকে বাঁচায় না। মায়া সেখানে জ্বলে মারা যায়। এই মায়ার জ্বালা থেকে তো বাঁচা গেল। মায়া এতদিন কত মানুষকে না মেরেছে। হ্যাঁ, অনেক মানুষকে মেরেছে, তাই সে এখন মারা গেছে। কিন্তু আমি শুনেছি যারা কালো জাদু করে তারা নাকি মরার পর আত্মা হয়ে যায়, আর যারা তাকে মেরেছে তাদেরকে খুঁজে খুঁজে মারে। আরে না, এসব হয় নাকি আবার? আত্মা? মা, তাহলে এখন থাক, আমি যাই। সুমন স্তব্ধ হয়ে তার ঘরের পাশে বসেছিল, চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। ঠিক সেই মুহূর্তে হাঁপাতে হাঁপাতে ওর কাছে ছুটে আসে ওর বাল্যবন্ধু আকাশ। আকাশের চোখে মুখে আতঙ্ক আর অবিশ্বাস্য বিষাদ। এই সুমন, জানিস কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে রে। সুমন থমকে তাকায়। বন্ধুর এমন বিধ্বস্ত অবস্থা সে আগে কখনো দেখেনি। কি হয়েছে তোর? এভাবে কাঁপছিস কেন? সজল আর নেই রে, ও মারা গেছে। সজল? কি বলছিস এসব? তুই কি পাগল হয়েছিস? আরে কাল রাতেই তো ওর সাথে কতক্ষণ কথা বললাম, হাসাহাসি করলাম। ও মরতে যাবে কেন? এটা অসম্ভব। জানি না রে কিভাবে কি হয়ে গেল, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, কিন্তু এটাই সত্যি। ওর বাড়িতে গিয়ে দেখো, ওর বউটা কান্নায় ভেঙে পড়েছে। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি ওর বাসায় চলো। কাল যে মানুষটার সাথে হাসলাম আজ সে নেই। এটা হতে পারে না। ঠিক আছে চল, আমি আসছি, তুই চিন্তা করিস না, আমি আসছি। এটা কি হয়ে গেল ভাবি? এটা কিভাবে হতে পারে? সুজন কিভাবে মারা যেতে পারে? এটা কিভাবে হলো ভাবি? আপনি আমাকে বলুন, সুজন মারা গেল কিভাবে? ভাই, আমি তো কিছুই জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি তোমার বন্ধু ঘরে নেই। আমি ভাবলাম হয়তো কাজে চলে গেছে। পরে আমি খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম। বাইরে এসে দেখি আমার স্বামীর লাশ মাটিতে পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওর দিকে ছুটে এলাম। পাশে দেখলাম ও উল্টা হয়ে পড়ে আছে। আর এই যে একটা পুতুল পেয়েছি, যার গায়ে কাঁটা লাগানো আছে। আরে এটা তো কালো জাদু করা পুতুল। এটার মাধ্যমেই তো মানুষ কালো জাদু করে। কিন্তু মায়া তো এখন আর জীবিত নেই। তাহলে এই সব কে করেছে? আমি তো তা জানি না। এটা আমি ওর পাশেই পেয়েছি। কি সুমন, এত বছর পর তুমি এই গরিবের ঘরে এলে? আসলে সাধু বাবা, আমরা গ্রামবাসী অনেক বড় বিপদে পড়ে গেছি। আপনি দয়া করে আমাদের উদ্ধার করুন। এতদিন ভেবেছিলাম মায়া ছিল আমাদের ধ্বংস করার মূল কারণ, কিন্তু এখন তো মায়াও নেই, তবুও মানুষ মরছে। এই যে আজ আমার বন্ধু মারা গেল, কাল হয়তো আমি মারা যাব, তার পরের দিন হয়তো অন্য কেউ। কিছু একটা করুন সাধু বাবা, দয়া করুন। তোদের গ্রামে একটা ভয়ঙ্কর আত্মার ছায়া লেগেছে রে সুমন, যার হাত থেকে বাঁচা খুবই মুশকিল। আমি তোদের সাহায্য করতে পারি, কিন্তু মনে রাখিস এটা খুবই কঠিন একটা কাজ হতে চলেছে। তুই এক কাজ কর, আজ রাতটা আমার বাসায় থাক। সকাল হলে আমি তোকে কিছু জিনিস আনতে পাঠাবো। ঠিক আছে সাধু বাবা, আপনি যা বলবেন তাই হবে। সাধু বাবা, আমি আপনার কথায় সব জিনিস নিয়ে এসেছি। এখন এগুলো দিয়ে কি করবেন? তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আমি তো সবই করব, কিন্তু এই কাজ আমি বলেছিলাম না, এতটাও সহজ নয়। এর জন্য আরো অনেক কিছু দরকার। কিন্তু তুই সেটা করতে পারবি? সবকিছু করার জন্য প্রস্তুত তুমি? আমার গ্রামবাসীদের বাঁচানোর জন্য এগুলো দিয়েও কিছু হবে না। যেটা খুবই দরকার সেটা হচ্ছে অমৃত জল, আর এটা তুই পাবি সুন্দরবনে। কিন্তু ওখানে খুবই বিপদ রয়েছে। ওই পানিকে বাঘ পাহারা দেয়, সিংহ পাহারা দেয়। মুশকিলও না, আমি সবকিছু করার জন্য তৈরি।